কি কারণে কোন কোটায় উপদেষ্টা বানানো হয়েছে এটা দেশের মানুষ জানে না। আজকে স্বাস্থ্য খাত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একবারে ধসে পড়েছে। আপনারা দেখেছেন যে এই যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পরে আমরা জানতে পেরেছি এটা মেয়াদ উত্তীর্ণ, এটা বিভিন্ন ধরনের ত্রুটির কথা আমরা জানতে পেরেছি। কিন্তু যেই রানওয়ের কাছে যে স্কুলে এই ভবনটিতে পড়েছে, এই ভবনটি তো রানওয়ের ভিতরে ছিল, সেখানে বহুতল বিল্ডিং কিভাবে হলো এর দায় কে নেবে? এর দায় কার কাছে আমরা চাইব? আমরা যখনই দেখি কোনো নৌ দুর্ঘটনা ঘটে, আমরা দেখি লঞ্চ বা স্টিমারের কোনো তাদের মেয়াদ উত্তীর্ণ ছিল, লাইসেন্স ছিল না, এভাবে দেশটা চলতেছে। আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, প্রত্যেকটা জায়গা থেকে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি সবকিছু শেষ হয়ে যাবে। ওই কিছুই হয়নি। বরঞ্চ এই 11 মাসে আমি যদি বলি যে সরকারের সবচেয়ে ভালো কাজ করেছে, সফল হয়েছে কোন উপদেষ্টা, এটা আমার মনে হয় ডক্টর ইউনূসও বলতে পারবেন না, যার কারণে অনেক হয়েছে।